দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পর্দা উঠেছে আরিফিন শুভ ঐশীর সিনেমা নূরের। রহস্য, প্রেম আর নিদারুণ বিরহের করুণ এই গাথা সরাসরি মুক্তি পেয়েছে ওটিটিতে। পাচ্ছে দর্শকের ভালোবাসা। সাধারণ প্রেমের কোনো গল্প নয় নূর, এটি এমন এক রহস্যময় আখ্যান যা অন্ধকার জীবনের নানা অধ্যায় এবং সম্পর্কের গভীর বিরহকে ফুটিয়ে তুলেছে সুনিপুণভাবে। কেন্দ্রীয় চরিত্রে নূরের ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ এবং শিউলি চরিত্রে জান্নাতুল ফেরদৌস ঐশী। আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। ওয়েলকাম টু স্যান্ডেলিনা শোবিজ টুনাইট। থ্যাংক ইউ। কেমন আছেন? খুব ভালো, আলহামদুলিল্লাহ। শিউলি কেমন আছে? শিউলি কেমন আছে এটার জন্য নূর দেখতে হবে। শিউলি তো দর্শকের অনেক ভালোবাসা পেল। আপনার কাছে কেমন মনে হচ্ছে, দর্শকের কাছ থেকে কেমন রেসপন্স পাচ্ছে? এখন পর্যন্ত বেশ ভালো রেসপন্স পেয়েছি। পুরো ফিল্মের জন্য, আমার ক্যারেক্টারের জন্য অ্যাপ্রিসিয়েশন পেয়েছি অনেক। সো হ্যাঁ, দ্য রেসপন্স ইজ ভেরি গুড সো ফার। শিউলি কেমন মেয়ে আসলে? শিউলি খুবই, মানে শিউলি ফুলের মতনই একটা চরিত্র, কোমল, শান্তশিষ্ট, স্নিগ্ধ, আর অনেক, মানে যে মেয়েটা অনেক পিওরিটি ক্যারি করে তার মধ্যে, এরকম একটা ক্যারেক্টার। এই যে সিনেমাটি করলেন, কিভাবে যুক্ত হয়েছেন এই সিনেমার সাথে? অফারটি কিভাবে এসেছিল? অফার যেভাবে আসে, অডিশনের জন্য ডাক এসেছে, তারপরে হচ্ছে অডিশন দিলাম, অডিশন দেওয়ার পরে হচ্ছে সিলেক্টেড হয়েছি। সো হ্যাঁ, এরকম আলাদা করে কোনো প্রসেস ছিল না। এই শুটিংয়ের দিনগুলো কি মনে পড়ে, কোনো চ্যালেঞ্জেস বা কোনো বিশেষ কোনো মুহূর্ত? শুটিং জিনিসটাই অনেক হেক্টিক, অনেক চ্যালেঞ্জিং, কিন্তু মজার ব্যাপার হচ্ছে গানে অনেকে হয়তো দেখেছে যে একটা সিন আছে যে শিউলি বসে ফুচকা খাচ্ছে, নূর পেছন থেকে বসে দেখছে। তো ওইটা ছিল একেবারে প্রথম দিন, মানে আমাদের শুটিংয়ের ওই দিন ক্যামেরা ওপেন হয়। তো ক্যামেরা অ্যাকচুয়ালি ওপেন হয় আমাকে দিয়েই। আমার যে এন্ট্রি শটটা সিনেমাতে আমাকে প্রথম দেখা যায় যে শটটা, ওইটা দিয়ে হচ্ছে ক্যামেরা ওপেন হয়, ওইটাই প্রথম নেওয়া হয়েছে। তো এরপরে আবার এরপরে হচ্ছে ওই ফুচকা খাওয়ার শ্যুটও করা হয়েছে। বাট মজার ব্যাপার হলো আউটডোর শুটিং খুবই হেক্টিক হয়। সেখানে প্রথম দিন কখনো আউটডোর শুটিং দিয়ে শুরু মানে করতে হয় না, ডিরেক্টররা বলে, বা যেটা শুটিং যারা করে তারা মেনে আসে। কারণ শুরুতেই হচ্ছে অনেক কেওস দিয়ে শুরু করলে পরে জিনিসটা অনেক ডিস্টার্বিং হয়ে যায়। তো কেন জানি কোনো একটা প্ল্যানিংয়ের জন্য বা কোনো একটা কারণে আমাদের আউটডোর শুটিং দিয়ে শুরু হয়। ওই দিন এত হেক্টিক ছিল, এত লোকজন ছিল, এবং এখন সবথেকে বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে ফোনে মানুষ শুধু মানে ছবি তোলে, ভিডিও করে। তো আমরা আমাদের কোনো লুক হাইড করতে পারিনি, গোপন রাখতে পারিনি। এত ভিডিও করেছে মানুষ, এত, কারণ কয়জনকে আপনি থামাবেন, কারণ ওখানে শত শত লোকের ভিড় হয়ে গিয়েছিল। তো ফাইনালি যখন শুটিং শেষ করে ফিরছিলাম, তো রাফি ভাই মজা করে বলছিলেন, বলে দেখি ফুটেজ যদি কম পড়ে এদের কাছ থেকে নিয়ে নেব, কারণ এরা এত ভিডিও করেছে। সো হ্যাঁ, দ্যাট ওয়াজ আ ফান এক্সপিরিয়েন্স। বেশ কয়েকটি সিনেমা তো করেছেন, নূর এত স্পেশাল কেন? মনে হচ্ছে এটা একটু স্পেশাল। কেন মনে হচ্ছে এটা একটু স্পেশাল? দর্শকের কাছেও মনে হচ্ছে স্পেশাল। তাহলে বলবো যে দ্য ক্রেডিট গোস টু দ্য টিম অফ নূর। সো হ্যাঁ, সবাই হার্ড ওয়ার্ক করেছে। আর আরেকটা হচ্ছে স্টোরি, হয় কি সাধারণত অ্যাকশন, থ্রিলার, একটু ডার্ক স্টোরি, এই ধরনের কাজ ইদানিং একটু বেশি হচ্ছে। আমি বলছি না এগুলো খারাপ, কিন্তু তার মাঝখানে একটু স্নিগ্ধ সরল প্রেমের গল্প মানুষ মিস করে, তো এই জন্য হয়তো এটা মানুষের কাছে স্পেশাল হয়ে উঠেছে। এনজি শট কে দিত বেশি, শিউলি নাকি নূর? শিউলি। কে বেশি রোমান্টিক, শুভ নাকি ঐশী? ব্যক্তি হিসেবে কে কীরকম, আমি তাকে ব্যক্তি হিসেবে অতটা চিনি না। এটা এই রোমান্টিক রিলেশনশিপ তার সাথে যার ছিল বা আছে সে বা তারা বলতে পারবে। বাট অনস্ক্রিন রসায়নের কথা যদি বলি, এটা স্ক্রিপ্ট যখন ডিমান্ড করে যাকে রোমান্টিক হওয়াটা, তখন সেই রোমান্টিক হয়। ওভারঅল কাজ করে কি মনে হচ্ছে দুই ক্যারেক্টারের মধ্যে কে বেশি রোমান্টিক? দুইটা ক্যারেক্টারের মধ্যে নূর রোমান্টিকও বেশি, পজেসিভও বেশি। একটি ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যমে খুব আলোচনা হয়েছে, কেমন দেখেন এই বিষয়টি? বা সবার কাছে সবাই যখন কমেন্ট করছে দৃশ্যটি দেখে, এটা নিয়ে আপনার মতামত কি? এটা খুবই মিষ্টি একটা দৃশ্য, অপ্রয়োজনীয় মনে হয়নি আমার কাছে, এজন্যই আমি হ্যাঁ করেছি। এবং যেহেতু অডিয়েন্সের দিন শেষে সব কিছু তাদের বোঝার স্বার্থে, যেহেতু তাদের কাছে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, তাদের বোঝার স্বার্থে
কিছু সময় কিছুভাবে ক্ল্যারিফিকেশন আমি বা আমার টিম দেওয়ার চেষ্টা করেছে, না বুঝলে আমার কিছু করার নাই। খুবই সুন্দর ইনোসেন্ট একটা মোমেন্ট, দ্যাটস ইট, আর কিছু না। টোটাল এই সিনেমাটির কাজটি করে কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত জানতে চাচ্ছি। কাজ করার দিন শেষে সব এক্সপিরিয়েন্সই হচ্ছে ফিউচারের জন্য গুরুত্বপূর্ণ। অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে, যেমন সেই 21 সালে শুটিং করেছি, এতগুলো বছর ওয়েট করেছি, ইন্টারনাল অনেক ইস্যুস ছিল, তো অনেক কিছু বোঝার জানার সুযোগ হলো এটা থ্রুতে, এবং মেবি ইট হ্যাজ টট মি আ লট। 2025 তো দেখতে দেখতে শেষ হয়ে গেল, কেমন গেল বছরটি আপনার, কেমন ব্যস্ততা গেল? শুরুর দিকে ব্যস্ততা অত বেশি ছিল না, মাঝামাঝি থেকে শুরু করে শেষ পর্যন্ত একটু বেশ ব্যস্ততা গেল, কিন্তু ওভারঅল আলহামদুলিল্লাহ খুব ভালো একটা বছর গিয়েছে। তো সবকিছু মিলিয়ে আই হ্যাড আ ভেরি গুড টাইম থ্রু আউট দ্য হোল ইয়ার, আলহামদুলিল্লাহ। এই বছরে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিটা কেমন গেল, আপনার মতামত জানতে চাচ্ছি। বেশ ভালো ভালো সিনেমা এসেছে, ব্যবসা সফল হয়েছে অনেক সিনেমা, মানুষ মানুষ হলে ভিড় করেছে, সিনেমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, সাবা এসেছে, অনেক ভালো ভালো সিনেমা এসেছে। তো আমি বলবো ইট ওয়াজ মানে নট এনাফ, বাট ইট ওয়াজ ওকে, আলহামদুলিল্লাহ ইট ওয়াজ গুড। ভালো ভালো সিনেমা এসেছে, এবং এইটা থেকে হয়তো বা নেক্সট ইয়ারের জন্য আরও বড় যাত্রা শুরু হবে। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যারা বা যারা ভিন্ন ধরনের সিনেমা করতে চায় তারা হয়তো বা হলে আরও বেশি আসবে, মানে সিনেমা বানাতে আরও আসবে, এবং হলে দর্শকের ভিড় আরও বাড়বে। সো ইনশাল্লাহ এটার রেজাল্ট আমরা নেক্সট ইয়ারেও পেতে পারি। এবার দুটি বিষয় জানতে চাচ্ছি, সামনের বছর নিয়ে আপনার ব্যক্তিগত প্ল্যান অথবা নতুন কোনো কাজ নিয়ে কোনো প্ল্যান আছে কিনা? আমার সোলজার তো নেক্সট ইয়ারেই আসবে ইনশাল্লাহ, এবছর আসলো না, সব কিছু মিলিয়ে নেক্সট ইয়ার ইনশাল্লাহ আসবে। আর নতুন কোনো কাজের আপডেট এখন দেওয়ার অবস্থায় নেই, টাইম আসলে আপডেট দিয়ে দিব ইনশাল্লাহ। আর প্ল্যান যদি বলি, প্ল্যান মাফিক আসলে সব কিছু হয় না। আমি চাই আমার জীবনে যেটাই হোক যেন পজিটিভলি হয়, এবং ওই যেটা মানে যেভাবে আনএক্সপেক্টেড ঘটনাগুলো জীবনে না ঘটুক। সোলজার তো আসছেই, এছাড়াও নতুন কোনো সিনেমা কি আমরা পাবো বা কোনো কাজ কি হচ্ছে? হ্যাঁ হবে ইনশাল্লাহ, কিন্তু বললাম যেটা আপডেট দেওয়ার মতন অবস্থায় নেই। শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার নিয়ে কি বলবেন, কাজের অভিজ্ঞতা নিয়ে? অনেক ভালো অভিজ্ঞতা, উনি অনেক গুণী আর্টিস্ট, অনেক ধৈর্যশীল, অনেক বুদ্ধিমান, এবং অনেক প্রফেশনাল। সো হ্যাঁ, দেয়ার ইজ আ লট অফ থিংস টু লার্ন ফ্রম হিম। সোলজার সিনেমাটিতে তার কাছে কতটা সাপোর্ট পেয়েছেন? যথেষ্ট, ওনার দিক থেকে যতটা দেওয়াটা ওনার রেসপন্সিবিলিটি, উনি পুরোটাই দিয়েছেন। শুটিংয়ে কোনো কোনো গল্প কি মনে পড়ে, কোনো চ্যালেঞ্জেস, কোনো মোমেন্ট সিনেমার? না, উনি অ্যাকচুয়ালি অনেক অভিজ্ঞ মানুষ, তো 25 বছরেরও বেশি সময় পার করেছেন আমাদের ইন্ডাস্ট্রিতে, 250-রও বেশি সিনেমা করেছেন। উনি তো একটা প্রতিষ্ঠান, ওনার এত অভিজ্ঞতা, এত কিছু শিখেছেন জীবনে। তো মানে শর্টের ফাঁকে ফাঁকে আমি হচ্ছে ওনাকে ওনার ক্যারিয়ার নিয়ে, তারপর ওনার পয়েন্ট অফ ভিউ, এইগুলো নিয়ে জানার চেষ্টা করতাম, প্রশ্ন করতাম, এবং উনি খুব ধৈর্যের সাথে খুব সুইটলি আনসার করতেন। সো আমি ওনার জায়গা থেকে ওনার পয়েন্ট অফ ভিউ অ্যান্ড জার্নিটা সম্পর্কে জানার চেষ্টা করতাম। সোলজার শুটিংয়ের প্রথম দিন যখন ওনার সাথে শর্টের জন্য রেডি হন, তখন কোনো মুহূর্ত কি মনে পড়ে? ইট ওয়াজ স্পেশাল, বাট ইট ওয়াজন্ট ভেরি আনকমন, আর মানে বলার মতন আলাদা করে কোনো মজার ঘটনা ঘটেছে তা না। আমি সেটে গেলাম, সেটাই ওনার সাথে দেখা হলো, সেটে গেলাম, উনি হচ্ছে জাস্ট একটু আগে হচ্ছে শেভ করলেন, ওনার তার আগে হচ্ছে মুখে দাড়ি ছিল, আর তো উনি জাস্ট একটু আগে হচ্ছে শেভ করলেন, এবং ওনার ফার্স্ট যে লুকটা ভাইরাল হয়েছিল সোলজারের, ওই লুকটা নিলেন। তো এবং ওই দিনই ওনার সাথে আমার প্রথম শ্যুট ছিল, যে ছবিটা ভাইরাল হয়েছিল ওই দিনই ওনার সাথে আমার প্রথম শ্যুট ছিল। তো ওই লুকটা নিলেন, আমি শুনছি যে উনি চুলদাড়ি কাটছেন এরকম। আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করছিলাম মেকআপ রুমে, এরপরে শেষে আমি রেডি হলাম, এরপর বললো যে তোমাকে সেটে ডাকে, সাকিব ভাই সেটে চলে গেছে। তো আমিও গেলাম তাড়াহুড়া করে, উনি সিনিয়র মানুষ, আমার আগে সেটে চলে গেছেন, তো আমাকে ডেকেছেই পরে, এটা আমার দোষ না। তারপরে আমি গেলাম, ওনাকে হাই বললাম, সালাম দিলাম, তারপরে হচ্ছে দেন ওয়েন্ট ফর দ্য শট, নাথিং স্পেশাল। বাট হ্যাঁ, ওনার ওই যে লুকটা ভাইরাল হয়েছিল, ওইটা যে সিন করার সময় ছবিটা তোলা হয়েছিল, ওই সিনটা শ্যুট ছিল তখন, এবং তখনই আমার প্রথম ওনার সাথে দেখা হয়েছে। সোলজারে আপনার সাথে আরেকজন অভিনেত্রী আছেন, তানজিন তিশাকে নিয়ে কি বলবেন, যেহেতু আপনার সাথে ফার্স্ট কাজ হচ্ছে?
ফার্স্ট অফ অল আই উড লাইক টু ওয়েলকাম হার টু দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, কারণ উনি খুবই সুন্দরী এবং অনেক বছর ধরে সাকসেসফুলি নাটকে কাজ করে আসছিলেন, অনেক ভালো ভালো নাটক উপহার দিয়েছেন আমাদেরকে। ফাইনালি উনি ফিল্মে আসছেন, তো এটা ফিল্মের জন্য ভালো, ওনার জন্য ভালো, মানে সব কিছু মিলিয়ে এটা উইন উইন সিচুয়েশন সবার জন্যই আমি বলবো, এবং আমি চাই উনি ভালো করুক। ওটিটি নিয়ে ভবিষ্যৎ কি, যেহেতু আপনি এখন ওটিটিতে বেশ কাজ করছেন? আমাদের দেশে ওটিটির অবস্থা। আমি তো বেশ কাজ করছি না, নূর তো বড় পর্দায় রিলিজ হওয়ার কথা ছিল, জাস্ট ঘটনাচক্রে ওটিটিতে চলে আসলো, এটাই আমার ওটিটিতে প্রথম যেহেতু কাজ। ওটিটির প্রায়োরিটিস এখন বেশি পাচ্ছে, তো অবশ্যই আপনি কাজ করবেন ভবিষ্যতে। হ্যাঁ। তো আপনার কি মনে হচ্ছে আমাদের দেশে ওটিটির ভবিষ্যৎ কি? এত কিছু আমি বুঝি না আসলে, আমি এত বোদ্ধা না। যারা প্রোডিউসার, যারা ব্যাক এন্ডে কাজ করেন, যারা এইগুলো নিয়ে রিসার্চ করেন এবং বড় বড় পজিশন হোল্ডার যারা, তারা এটা বেটার বোঝেন। আমি অ্যাক্ট্রেস, আমার জায়গা থেকে আমি এত কিছু বুঝি না। তবে হ্যাঁ, ওটিটি অনেকের কাজের সুযোগ বাড়িয়ে দিয়েছে, মানি গ্যারান্টি মেকশিওর করছে বেশিরভাগ ক্ষেত্রে, অনেকের জন্য মানে ফিল্ড ওপেন হয়েছে কাজের। তবে আই বিলিভ ইন ব্যালেন্স। সেফ প্লে করার জায়গা থেকে অনেকেই, যেহেতু সেফ এটা, টাকা ফেরত পাওয়া যায় ইজিলি, সেন্সরের ঝামেলা নেই বা সার্টিফিকেশনের ঝামেলা নেই, এই নানান কারণে খুব ইজিলি মানুষ হচ্ছে এবং বেশি বেশি ওটিটির জন্য কন্টেন্ট বানাচ্ছে। তো আমার মনে হয় সবাই একটু ব্যালেন্স করে যদি কন্টেন্ট বানাতো, ওটিটির জন্যও বানালো বছরে কয়েকটা, আবার সমানভাবে সবাই বিগ স্ক্রিনের জন্যও বানালো, তাহলে হলগুলোও চালু থাকবে এবং চলচ্চিত্রের যে শিল্প, এটা আমরা হারিয়ে ফেলার আশঙ্কাটা আর করতে হবে না আমাদেরকে। এবার একটি ব্যক্তিগত বিষয় জানতে চাচ্ছি, দর্শকের খুবই কিউরিওসিটি। আপনি বিয়ে কবে করছেন? আমি জানি না, যদি প্ল্যানিং থাকতো বলে দিতাম। কেমন মনের মানুষ আশা করেন? আপনার জন্য কেমন পার্সন দরকার? সাপোর্টিভ অর এনিথিং এলস? Of course supportive, most importantly sensitive, who will take care of me, মানে টেক কেয়ার অফ মি বলতে অনেকে শুধুমাত্র বোঝে মানে ফাইন্যান্সিয়ালি, ফিজিক্যালি, কিন্তু আমার মানে who will take care of my heart, who will take care of my mental peace, who will be my home, my best friend. আমি এরকম একটা মানুষকে আমার জীবনে চাই, যে পৃথিবীতে যেখানেই যা ফেস করে আসি না কেন, কোনো জাজমেন্টের ভয় ছাড়া, কোনো দ্বিতীয় চিন্তা ছাড়া, যে মানুষটার কাছে আমি বারবার ফিরতে চাইবো। এমন কেউ আছে পছন্দের? না, আনফরচুনেটলি না। ব্যক্তিগত প্রেমের কথা তো শুনলাম, এবার পর্দার প্রেমের কথায় আসি। নূর একটি মিষ্টি মেয়ের প্রেমে পড়ে, তো বাঘ নিয়ে নূরের জীবন অন্ধকারে কিভাবে চলে গেল? এটা জানার জন্য তো নূর দেখতে হবে। একটু হিন্ট। এই হিন্ট দিলেই মজা নষ্ট হয়ে যাবে, এটার জন্য নূর দেখতে হবে ডেফিনেটলি, ওটাই তো টুইস্ট। কেন শিউলি নূরের জীবনকে এলোমেলো করে দিল? শিউলি করেনি, নূর নিজেই করেছে। মানে শিউলির জন্য তো হয়েছে, শিউলিকে পছন্দ হ্যাঁ, করে। শিউলির জন্যই হয়েছে, কিন্তু আমার মনে হয় মানুষের নূর দেখা উচিত, নূর দেখে অনেক কিছু শেখার আছে। এখানে নূরের জীবনের নূর হচ্ছে শিউলি, কিন্তু যেমন অনেকেই আমরা হচ্ছে কোনো কিছু মানে যখন পেয়ে যাই, তখন ওইটার প্রপার যত্ন করা এবং ধরে রাখা, এই জিনিসটার বিষয়ে অনেক বেশি উদাসীন হয়ে যায়। তো এই বিষয়গুলোতে মানুষের আর একটু কেয়ারফুল হওয়া উচিত, নাহলে এরকম নূরের মতো হাজারটা মানুষের জীবন অন্ধকার হয়ে যাবে। নূর তো নিখাদ একটি প্রেমের গল্প, কিন্তু নূর সমাজে কি বার্তা দেয় যদি এক কথায় বলা হয়? কোনো কিছুই অতিরিক্ত ভালো না। তো হ্যাঁ, সব কিছু ব্যালেন্স রাখা, আর ওই যেটা বললাম যে সব কিছুর যত্ন করা, সম্পর্কের যত্ন করা। আর যেমন আরেকটা ব্যাপার বলি আমি, এখানে আমি যেহেতু গল্প বলতে পারবো না, একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরেন আপনার চকলেট পছন্দ, আমার অ্যাপেল পছন্দ, তো যেহেতু আমি অ্যাপেল পছন্দ করি, আমি আপনাকে বারবার ধরেন অ্যাপেল দিচ্ছি টু মেক ইউ হ্যাপি, কারণ আমি ভাবি যে আমি অ্যাপেল পেলে খুশি হই, আপনাকে নিশ্চয়ই অ্যাপেল খেতে দিলে আপনি খুব খুশি হবেন। বাট আমি দেখছি যে আপনি খুশি হচ্ছেন না, আপনি অ্যাপ্রিসিয়েট করছেন না, তখন আমি হয়তো রিয়্যাক্ট করলাম যে আমি আমার সব থেকে পছন্দের জিনিসটা তোমাকে দিচ্ছি, কেন তুমি অ্যাপ্রিসিয়েট করছো না?
কিন্তু আমার তো মাথায় রাখা উচিত ছিল এই মানুষটার তো পছন্দ চকলেট। তো আমার দিক থেকে আমি লজিক দিয়ে যাচ্ছি, আমি অনেক কেয়ার করছি মানে বাই গিভিং হার অ্যাপল, বাট অ্যাকচুয়ালি হোয়াট শি লাইকস ইজ চকলেট। তো আমার তার পছন্দ, তার কমফোর্টের কথা চিন্তা করা উচিত। তো পার্টনারশিপ মানে এভাবেই সুন্দর হয়। তো হ্যাঁ, পার্টনারশিপের জন্য সম্পর্ক সুন্দর রাখার জন্য একজনের আরেকজনের কমফোর্ট নিয়ে বেশি চিন্তা করা উচিত। নূর নিয়ে দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? দর্শক কি পাবে নূর দেখে, অথবা কি শিখবে? এই যে যেটা বললাম এটা শিখবে, আর এটা নূর দেখলে মানুষ আরো ভালোভাবে বুঝতে পারবে যে নূর দেখলে অ্যাকচুয়ালি কি শেখা যাবে। তো এটার জন্য নূর নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে নূর দেখুন। আর দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদেরই বললাম নূর দেখুন, আপনিও দেখুন। অবশ্যই দেখব। আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। একদমই নষ্ট করিনি, এটা আমার জব। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল ফিরে আসবো ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। শুভরাত্রি।